এই যে আজকে আসলে সত্যি কষ্ট হচ্ছে আনন্দের দিনে আপনি যখন অস্মিতার জয়ের কথা বলছেন, আজকে আমি আনন্দের সঙ্গে বলার ছিল অস্মিতার বায়োগ্রাফিটা, কিন্তু আমি একজন ক্রীড়ামন্ত্রী হিসাবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে অস্মিতাও বোধহয় শুনলে পরে কষ্ট পাবে যে ওকে নিয়েও রাজনীতি করা হচ্ছে। মানে একটা রাজনৈতিক দলের কতটুকু দেউলিয়াপন হতে পারে, তাদের যে সোশ্যাল পেজ, যেটা সেখানে সোশ্যাল পেজে পোস্ট করছে যে অস্মিতার মাকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা দিয়েছিলাম, অথচ অস্মিতার জন্ম হয়েছে 2003 সালে, আর অস্মিতার মাকে যে কর্মসংস্থানের কথা বলছে সেটা 2002 সালে, অর্থাৎ তার জন্মেরও 1 বছরের আগের থেকে টানাটানি করছে অস্মিতাকে নিয়ে। তাই আসলে কষ্ট হচ্ছে এই কথাগুলো বলতে। তারপরেও আমি বলছি, দেখুন অস্মিতা সেই বামফ্রন্টের আমলেই ছোটবেলায় ছোট একটা বাচ্চা মেয়ে ক্লাস 4-এ যখন স্পোর্টস স্কুলে অ্যাডমিশন নেয়, সেভাবেই আমাদের স্পোর্টস স্কুলে অ্যাডমিশন নিয়েছে আমাদের বাধারঘাট স্থিত, সেটা বামফ্রন্টের আমলেই তার অ্যাডমিশন হয়েছে। কিন্তু তার যে যাত্রা শুরু হয়েছে, যে ভালো তার পারফরমেন্স যদি বলুন, সে এখানে আসার পর স্কুলস গেম যেগুলো আমাদের রাজ্যে হয়, সে সমস্ত স্কুল গেমে আরও 10টা বাচ্চা যেভাবে পার্টিসিপেন্ট করে, সেও সেখানে পার্টিসিপেন্ট করে এবং তার প্রতিভা সেখানে দেখা যায়। এবং 2016-17 সালে জুনিয়র ফেডারেশন প্রতিযোগিতায় সে পদক জয়ী হয়। এতটুকু পর্যন্ত বামফ্রন্টের আমলেই এখানে ছিল। কিন্তু তাকে 2018 সালে বেঙ্গালুরুরে যে স্পোর্টস কম্পিটিশন সেখানে হয়, খেলো ইন্ডিয়া, সেই খেলো ইন্ডিয়াতে সে পার্টিসিপেট করে এবং সেখানে সে সিলভার মেডেল জিতে যায়। এবং সেই সিলভার মেডেল জিতাটা মানে ন্যাশনাল লেভেলে, যেহেতু খেলো ইন্ডিয়ার ময়দানে, এটাও কিন্তু বিজেপি সরকার অর্থাৎ মোদিজির এই যে স্কিম খেলো ইন্ডিয়া, সেই খেলো ইন্ডিয়া টুর্নামেন্টেই সে সেখানে যে সিলভার মেডেল জিতে এবং সেটাতে তার জীবনে টান আসে। এবং সেখানে যেহেতু আমাদের বাধারঘাটে আপনারা জানেন, এগুলো আমরা বলছি না যে আমরা এসেই সব শুরু করেছি, এগুলো বামফ্রন্টে দেখুন একটা সরকার যে চলে তার ব্যবস্থাটা এরকম হয়। বামফ্রন্ট যেগুলো দিয়ে গেছে, তার ঋণ হোক আর তার সাফল্য হোক, এগুলোকেই আমরা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছি, আমরা আগের দিকে নিয়ে যাচ্ছি। এখন হয়তো সাফল্যটা জুড়বে আমাদের, আর আমরা যদি আবার চলে যাই সেগুলো আবার দিয়ে যাব, যারা আসবে সেগুলো নিয়ে যাবে, এইভাবেই সরকার চলে, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা হয়। তো যেহেতু সে আমাদের কমিউনিস্ট আমলে তার এখানে অ্যাডমিশন হয়েছে, এই চলতে চলতে সে বড় হচ্ছে এবং সে বড় বড় গেমে পার্টিসিপেট করছে। 2018 সালে যখন সে সিলভার মেডেল জিতলো, তারপরে কি হয়েছে, আমাদের এই বাধারঘাটে খেলো ইন্ডিয়া যে আমাদের এক্সেলেন্স সেন্টার রয়েছে, অর্থাৎ সেখানে সাইর আমাদের যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এখানেও সেন্টার রয়েছে বাধারঘাটে। তাদের নজরে তারা কি করে, প্রতি বছরই আমাদের যে স্পোর্টস স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে, সেখানে যে প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে স্পেশাল কোচিং তারা করায়, শাহি করায়। তো শাহি তারা দেখেছে ভালো একটা মেয়ে, তার প্রতিভা রয়েছে, তাকে তারা সেই সাই সেন্টার যেটা উড়িষ্যাতে, সেখানে তাকে শিফট করে নেয় এবং সেখানে সে অনেকগুলো টুর্নামেন্ট, তার পরবর্তী সময় সে 2019 সালে ভোপালের সেন্ট্রাল রিজিওনাল যে সেন্টার, সেখানে তার কোচিং শুরু হয়। তো এই কোচিংটা কি, আজকে সেটা কোনো রাজ্যের থেকে বেরিয়ে যাওয়া নয়, রাজ্য সরকারে তাকে আরও বেশি ভালো করে তার যে মানে আজকে ভালো ছেলে মেয়েরা কোথায়, আজকে ধরুন ইউপিএসসি করবে, তো তাকে কোথায় কোচিংয়ের জন্য যাবে, ভালো শহরে যাবে, দিল্লিতে যাবে, কেউ ব্যাঙ্গালোরে যাবে, কেউ কটকে যাবে, তারা সেখানে গিয়ে ট্রেনিং নেবে। এরকমই খেলাধুলার জন্য যেহেতু ভোপালে ভালো সেন্টার রয়েছে শাহির, তারা তাকে সেখানে শিফট করেছে, সেখানে সে গিয়ে তার উন্নত প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু তার পড়াশোনা যেটা শুরু হয়েছিল আমাদের বাধারঘাট যে স্পোর্টস স্কুল, সেখানেই কিন্তু করছে, সেখান থেকেই সে ক্লাস 10-12 করেছে, সেখানকারই ছাত্র সে, সেখানে তার ট্রেনিংটা সেখানে হয়েছে, কিন্তু তার পড়াশোনাটা এখানে হয়েছে। পরবর্তী সময় 2021-22 সালে তিনি যে ক্যাডেট এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সেখানেও সে আপনার চ্যাম্পিয়নশিপে জয় হয় এবং সেই ধীরে ধীরে সে কর্মশালী। 2023 সালে ভোপালে প্রশিক্ষণের অবস্থায় কিন্তু ওই মানে এই যে স্পোর্টস পলিসি, আমরা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দেখুন তাকে চাকরি দিয়েছে, এর মানে এই নয় যে আমাদের রাজ্যে হতো না। দেখুন এর আগে দীপা কর্মকারকে ওনারা চাকরি দিয়েছেন পিআইতে, দীপা কর্মকারকে পিআই চাকরি দিয়েছেন কোনো পলিসির আন্ডারে নয়, একজনকে স্পেশাল ক্যাটাগরিতে তারা চাকরিতে দিয়েছে। আজকে আমরা পলিসি তৈরি করছি যে প্রত্যেকের জন্য চাকরি পায়। আপনারা জানেন আমাদের রাজ্যে পিআই ইন্টারভিউ চলছে, কথা প্রসঙ্গে এগুলো আসে, পিআই ইন্টারভিউ চলছে,
আমরা ইন্টারভিউতে পলিসি করে দিয়েছি যে যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে, যারা আমাদের রাজ্যে গোল্ড মেডেলিস্ট বা সিলভার মেডেল যারা পেয়েছে বা ন্যাশনাল লেভেলে যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে, তারাই ইন্টারভিউতে বসতে পারবে। এই পলিসি আমরা লাগু করেছি। তখন হয়তো স্পেশাল ক্যাটাগরিতে একজনকে একটা চাকরি দিয়েছে। যাই হোক, তাকে যেহেতু উত্তরপ্রদেশ গভর্নমেন্টকেও ধন্যবাদ জানাতে হবে, এটা কোনো কমিউনিস্ট গভর্নমেন্ট নয় সেখানে, বা কংগ্রেস গভর্নমেন্ট নয়, সেখানেও বিজেপি গভর্নমেন্ট। সেই সমস্ত রাজ্যে স্পোর্টস পলিসি তারা করেছে যে স্পোর্টস কোটা তাদের এখানে রয়েছে, সেই কোটায় সে আপিল করেছে, সেখানে সে চাকরি পেয়ে যায়। তো এই যে তার জার্নিটা, সে কোনো ত্রিপুরার বাইরে নয়। আজকে যেখানে সে পার্টিসিপেন্ট করেছে কমনওয়েলথ কোনো ত্রিপুরার থেকে পার্টিসিপেন্ট করার সুযোগ নেই। সে ভারতীয় দলের হয়ে কিন্তু সেখানে পার্টিসিপেট করেছে। এগুলো মানে মাথায় রাখতে হবে। এই কয়েকদিন আগে আমাদের দীপা কর্মকার গিয়েছে, সারা দেশের যারা জিমন্যাস্টিয়ান তাদেরকে নিয়ে চায়নাতে গিয়েছে, অর্থাৎ ভারতীয় দলের নেতৃত্ব হয়ে গেছে, সে ত্রিপুরার হয়ে নেতৃত্ব দিতে যায়নি। দীপা কর্মকার অলিম্পিকে মেডেল জিতেছেন, সেখানে 4th পজিশন হয়েছেন, সেটাও ভারতের হয়ে তিনি খেলেছেন, সেখানে ত্রিপুরার হয়ে। হ্যাঁ, আমরা গর্ববোধ করি ত্রিপুরার মেয়ে হিসাবে, ত্রিপুরাতে তার প্রশিক্ষণ হয়েছে, কিন্তু তার স্পেশালাইজ যে প্রশিক্ষণ সেগুলো কিন্তু ভারতীয় যে আমাদের শাহী বা আমাদের যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তারা করিয়েছে। আমার আজও মনে আছে, আমাদের এখানে সর্বানন্দ সোনোয়াল যখন এই অলিম্পিকটা হবে, অলিম্পিকের আগে ত্রিপুরাতে ক্রীড়ামন্ত্রী 2015 সালে বোধহয় সম্ভবত, বা 2014 শেষ দিকে, এখানে সর্বানন্দ সোনোয়াল তখন ক্রীড়ামন্ত্রী, রাষ্ট্রীয় অর্থাৎ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, তিনি এখানে এসেছিলেন। এই এয়ারপোর্টেরই লঞ্চে বসে তিনি দীপা কর্মকারকে বলেছেন, তুমি আমার অফিসে আসো, আমি সে সব ব্যবস্থা করব। ভারত সরকার না চাইলে সে সেখানে অলিম্পিকে পার্টিসিপেট করতে পারতো না। ভারত সরকার এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমাদের দেশের যে আমাদের সেন্ট্রাল যেটা কেন্দ্রীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারা না চাইলে কি পার্টিসিপেট করা সম্ভব ছিল? সম্ভব ছিল না। অর্থাৎ এই মোদি গভর্নমেন্টের আমলেই মোদি গভর্নমেন্টের ক্রীড়ামন্ত্রীই, দেশের ক্রীড়ামন্ত্রীই চেয়েছেন, তখনকার সরকার চেয়েছে যে দীপা কর্মকার পার্টিসিপেট করুক। আজকে যিনি অস্মিতাকে নিয়ে আমরা কথা বলছি, অস্মিতাকেও ভারত সরকার, ভারতের যে ক্রীড়া সংস্থা, তারা সেখানে তাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, তাকে সেখানে তারা নিয়ে গেছে, আজকে শাহী সেন্টার তাকে ট্রেনিং করিয়েছে। তো এর জন্য সে যে ত্রিপুরার কোনো অবদান নেই এরকম নয়। ত্রিপুরাতে ক্লাস 4 থেকে সে 12 অবধি এখানেই তার শিক্ষার মানে যে শিক্ষার ইয়েটা নিয়েছে। সে স্পেশাল কোচিংয়ের জন্য এখনও তো অনেকেই গিয়েছে, তো তাদের কি কেউ বলবেন? প্রতিষ্ঠা সামন্ত আপনারা জানেন যে আমাদের এখানেই ছিল, তো প্রতিষ্ঠা সামন্ত আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছে, ভারত রেলও বলেছে আমাদেরকে দিয়ে দিন, আমরা আরও উন্নত প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করব, গিয়েছে। আমরা ফেডারেল স্ট্রাকচারের দেশ, এটা আমরা ছোট 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 রাজ্য মিলে আমাদের ভারত। আমরা এইভাবে কেন ভাবি যে ত্রিপুরা বোধহয় আলাদা ভারত থেকে? আজকে ভারতের হয়েই প্রতিনিধিত্ব করেছে, তার জন্য আমরা সকলে গর্ব করছি, সবাই আমরা তাকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা খুব শীঘ্রই সে আসুক। এরপরেও আমি আপনাকে বলি, প্রতি বছর আমরা যখন ক্রীড়া দিবস পালন করি, জাতীয় ক্রীড়া দিবস, আমরা 2025-এ, আমার ফেসবুক যারা ফলোয়ার আছেন তারা দেখবেন, 2025-এও আমরা এই বাধারঘাটে যখন আমরা উৎসবটা মানিয়েছি, ন্যাশনাল আন্তঃরাষ্ট্রীয় যে ক্রীড়া দিবস মানিয়েছি, সেখানে অস্মিতা উপস্থিত ছিল, সেখানে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, সেখানে যা যা করণীয় একটা রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু করা হয়েছে। এছাড়াও আমি যদি আপনাকে বলতে চাই, আজকে ক্রীড়াতে যেগুলো কোনোদিন আমরা ভাবিও নি, হয়তো একটা স্পেশাল কেস, দীপা কর্মকার জিতেছেন, ওনাকে পিআই চাকরি দিয়েছেন, এটা নিয়ে তারা সোশ্যাল মিডিয়া পেজে অনেক লেখালেখি করছেন। আমাদের গভর্নমেন্ট এসে যারা খেলোয়াড়রা আছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেগুলো আমরা শুরু করেছি। আজ মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার, যারা গোল্ড মেডেল জিতছে, যারা সিলভার জিতছে, যাদেরকে ব্রোঞ্জ জিতছে, তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট করা, যারা খেলাধুলায় অংশগ্রহণ করছেন তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, বা পরিকাঠামোগতভাবে দেখুন আজ পরিবর্তন হয়েছে। আমরা পরিকাঠামো যেগুলো তৈরি করেছি, এগুলোও তো বলুন না, আজকে বাজারঘাটে ফুটবল মাঠ হয়েছে, আমরা চাইলে তো কোনো পলিটিক্যাল লিডার বা দেশের অন্য কারোর নামেও করা যেতে পারতো। আমরা সেখানে প্রতুল ভট্টাচার্যের নামেই ফুটবল মাঠ করেছি, কারণ আমরা খেলাধুলাটাকে ভালোবাসি, তিনি খেলার মাঠে প্রাণ দিয়েছেন, তার জন্য প্রতুল ভট্টাচার্যের নামে করছে। দেবভক্তি জমাতিয়ার নামে আমরা এই অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি, আমরা চাইলে অন্য কারো নাম দিতে পারতাম। দেবভক্তি জমাতিয়া অনেক আগে খেলা ছেড়ে দিয়েছেন। প্রতুল ভট্টাচার্য তো আমার জন্মের আগে তিনি মারা গেছেন মাঠে, ওই মানুষটার নাম খুঁজে আমরা দিয়েছি। মধুসূদন সাহা কোচ ছিলেন, উনার নামে আমরা যুব আবাস তৈরি করেছি। অসংখ্য অগণিত মানুষ যারা আমাদের স্বদেশপ্রিয় নন্দী,
আমাদের রাজ্যের কোচ ছিলেন তিনি, উনার নামে আমরা আজ তৈরি করেছি আমাদের হকি মাঠ। এরকম অসংখ্য অগণিত স্কিম আমাদের গভর্নমেন্ট এসে চালু করেছে। আমরা